আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে ক্লাস 9-10 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 1 লিসন 2 দ্য টেল অফ দ্য হোম কামিং এই শিরোনামে তোমাদের যে লিসনটা রয়েছে, তোমরা জানো দুইটা পার্ট রয়েছে। পার্ট 1টা এর আগে আমি তোমাদেরকে পড়ে শুনিয়েছিলাম। আজকে পার্ট 2তে যে গল্পটি রয়েছে, আমি প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ ভেঙে ভেঙে এবং বাক্যের অর্থ বিশ্লেষণ করে তোমাদের লিসনটা পড়িয়ে দেব। তোমরা ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি এই লিসনের যে প্রশ্নগুলো তোমাদের আসবে সমস্ত প্রশ্নই তোমরা সুন্দরভাবে উত্তর করতে পারবে। এবং সেই সাথে ইংরেজি বাক্য, যে কোনো ধরনের বাক্য পড়ে কিভাবে অনুবাদ করতে হয় সেই টেকনিকটাও আমি এই লিসনের মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা অবশ্যই পাঠটি শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, যে কোনো প্যাসেজ অনুবাদ করে পড়ার সময় তোমরা শুধু একটা কাজ করবে, প্রিপোজিশনের আগের অংশগুলা একসাথে অনুবাদ করতে থাকবে। তাহলেই দেখবে যে কোনো বাক্যের অর্থ খুব সুন্দর করে বুঝতে পারবে। বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করো। বঙ্গবন্ধু লেফট লন্ডন, এটুকুর অর্থ আমরা একসাথে করব ফর প্রিপোজিশন, সে কারণে তার অর্থ হচ্ছে বঙ্গবন্ধু লন্ডন ত্যাগ করেছিল। বঙ্গবন্ধু লন্ডন ত্যাগ করেছিল। ফর ঢাকা, ঢাকার জন্য। অন প্রিপোজিশন আমরা এটুকু একসাথে অর্থ করব। আর এই যে প্রিপোজিশনের পরের শব্দটার অর্থ আগে বলতে হবে, প্রিপোজিশনের অর্থ ওই শব্দের পরে বলতে হবে। মানে জন্য ঢাকার বলা যাবে না, কি বলতে হবে? ঢাকার জন্য। অন 9th জানুয়ারি ইভিনিং, অর্থাৎ 9 জানুয়ারির সন্ধ্যায়। 9 জানুয়ারির সন্ধ্যায় ইন 1972, 1972 সালে। তাহলে পুরা বাক্যটার অর্থ কেমন হচ্ছে? বঙ্গবন্ধু, দেখো একদম শেষের থেকে এক একটা গুচ্ছে চলে আসবে। সাবজেক্ট হচ্ছে বঙ্গবন্ধু, এখান থেকে শেষে। বঙ্গবন্ধু 1972 সালের 9 জানুয়ারি সন্ধ্যায় ঢাকার জন্য লন্ডন ত্যাগ করেছিল। অন দ্য ওয়ে, অর্থাৎ পথের মধ্যে। হি উড স্টপ ওভার, মানে তিনি বিরতি নিয়েছিলেন। ইন দিল্লি, দিল্লিতে। তাহলে পুরা বাক্যটার অর্থ কেমন হবে? পথের মধ্যে সে দিল্লিতে বিরতি নিয়েছিল, বা তিনি দিল্লিতে বিরতি নিয়েছিলেন। হি, সে, ওয়াজ ওয়েলকামড, অর্থাৎ তাকে স্বাগতম জানানো হয়েছিল। অ্যাট দিল্লিস পালম এয়ারপোর্ট, দিল্লির পালম এয়ারপোর্টে। ইন দ্য মর্নিং, সকালবেলা। অফ 10th জানুয়ারি, 10 জানুয়ারির। বাই প্রেসিডেন্ট ভি গিরি, অর্থাৎ প্রেসিডেন্ট যে রাষ্ট্রপতি ভি গিরির দ্বারা। আর কে ছিল? প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এছাড়া ছিল ওয়েস্ট বেঙ্গল পলিটিশিয়ান, অর্থাৎ পশ্চিম বাংলার যে রাজনীতিবিদ। এবং চিফ মিনিস্টার সিদ্ধার্থ শঙ্কর, এবং রাজনীতিবিদদের সাথে তাদের প্রধানমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রয়। অ্যান্ড দ্য চিফ অব দ্য ইন্ডিয়ান, এবং প্রধান অব দ্য ইন্ডিয়ার আর্মড ফোর্স, অর্থাৎ সেনাবাহিনীর প্রধান, ইন্ডিয়ার সেনাবাহিনীর প্রধান। তাহলে পুরো বাক্যটার অর্থ কেমন হচ্ছে? তাকে ইন্ডিয়ার আর্মির প্রধান, এরপরে প্রধানমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়। এছাড়া কে ছিল? পলিটিশিয়ান, বিভিন্ন রাজনীতিবিদ। ওয়েস্ট বেঙ্গল পলিটিশিয়ান, অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, এরপর ছাড়াও ছিল রাষ্ট্রপতি ভি গিরি। সবাই তাকে 10 জানুয়ারি সকালবেলা পালাম এয়ারপোর্টে, দিল্লির পালাম এয়ারপোর্টে তাকে স্বাগতম জানিয়েছিল। অর্থাৎ পুরা বাক্যের অর্থ যখন করবা তখন শেষের থেকে এক একটা অংশ যেভাবে তোমরা প্রথম থেকে বলছো এভাবে বলতে বলতে চলে আসতে হবে। বঙ্গবন্ধু স্টেইড, বঙ্গবন্ধু অবস্থান করেছিলেন। ইন দিল্লি, দিল্লিতে। ফর অ্যাবাউট 2 আওয়ার্স, মানে 2 ঘন্টার মতো সময়। ডিউরিং দিস টাইম, এই সময়ের মধ্যে। হি অ্যাড্রেসড, অর্থাৎ তিনি ভাষণ দিয়েছিলেন। এখানে অ্যাড্রেস মানে হচ্ছে ভাষণ দেওয়া। এ পাবলিক র্যালি, অর্থাৎ একটা জনসভায়। অ্যান্ড ম্যাসমেরাইজড এভরিওয়ান, এবং সবাইকে অনেক উদ্বেলিত করেছিলেন বা সবাইকে আশ্চর্যান্বিত করেছিলেন। দেয়ার, সেখানে। হি হোল ওয়ার্ল্ডলি থ্যাঙ্কড, মানে সবাই তাকে কি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছিল, মানে সবাইকে তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছিলেন। মিস্টার ইন্দিরা গান্ধী, অর্থাৎ মিসেস ইন্দিরা গান্ধী। দ্য পিপল, মানুষজনকে। অ্যান্ড দ্য পলিটিশিয়ানস অফ ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার রাজনীতিবিদদেরকে। ফর দ্য ট্রিমেন্ডিয়াস হেল্প, অর্থাৎ
যে অস্বাভাবিক সাহায্যের জন্য দে হ্যাড প্রোভাইডেড, যা তারা সরবরাহ করেছিল বা দিয়েছিল, টু বাংলাদেশ বাংলাদেশিদেরকে, অ্যান্ড ইটস 10 মিলিয়ন রিফিউজি, এবং এর 10 লক্ষ শরণার্থীদেরকে। অর্থাৎ তিনি এই যে বাংলাদেশের 10 মিলিয়ন শরণার্থীদেরকে তারা যে সাহায্য করেছিল তাদের জন্য, তিনি তাদের সে অস্বাভাবিক সাহায্যের জন্য কি করেছিলেন, ইন্ডিয়ার মানুষ, তাদের যে পলিটিশিয়ান, রাজনীতিবিদ এবং মিসেস গান্ধী সবাইকে তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছিলেন। দেন এরপরে ইট ওয়াজ অন টু ঢাকা, তিনি ঢাকার দিকে রওনা দেন, হোয়ার যেখানে মিলিয়নস অফ পিপল লক্ষ লক্ষ মানুষ হ্যাড বিগান তারা শুরু করেছিল টু ক্রাউড ভিড় জমাতে, দ্য রুট অর্থাৎ রাস্তায়, দ্যাট যে দেয়ার লিডার তাদের নেতা উড পাস তারা কি করবে এদিক দিয়ে যাবে, অ্যান্ড দ্য রেসকোর্স ময়দান এবং রেসকোর্স ময়দানটা, হোয়ার যেখানে দ্য লিডার উড ডেলিভার যেখানে নেতা কি করবে উড ডেলিভার প্রদান করবে এ স্পিচ একটা বক্তব্য, বিফোর গোয়িং হোম বাড়ি যাওয়ার আগে। তাহলে ঢাকাতেও কি হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ তারা ভিড় জমাতে শুরু করেছিল রাস্তায়। কেন ভিড় জমানোর কারণ হচ্ছে তাদের নেতা সেদিক দিয়ে যাবে রেসকোর্স, এবং রেসকোর্স ময়দানে তিনি কি করবেন একটা ভাষণ দিবেন বাড়িতে যাওয়ার আগে। অন দ্য টার্মেক, টার্মেক বলতে রাস্তাকে বোঝানো হয়, অন দ্য টার্মেক অ্যাট তেজগাঁও এয়ারপোর্ট, অর্থাৎ তেজগাঁও এয়ারপোর্টের যে রাস্তা ওই রাস্তায় সোল্ডার সৈনিকরা অফ ইন্ডিয়ান আর্মির অ্যান্ড দ্য মুক্তিবাহিনী এবং মুক্তিযোদ্ধা বাহিনীর যে সৈনিকরা ছিল, ওয়ার অন স্ট্যান্ড বাই তারা সেখানে দাঁড়িয়েছিল, টু প্রেসিডেন্ট বঙ্গবন্ধু টু প্রেজেন্ট উপস্থাপন করতে বঙ্গবন্ধু প্রেসিডেন্ট উইথ এ গার্ড অফ অনার, তাকে সম্মান প্রদর্শন করার জন্য তারা সেখানে দাঁড়িয়েছিল লাইন দিয়ে। মেম্বার্স অফ দ্য ওয়ার টাইম, অর্থাৎ যুদ্ধের সময়ে ওয়ার টাইম ক্যাবিনেট, যুদ্ধের সময়ে যে মন্ত্রিসভার সদস্যরা ছিল, ওয়েটেড তারাও অপেক্ষা করছিল, ইন দ্য উইন্টার সান এই শীতের রোদের ভিতরে, অ্যাজ এমনভাবে যেভাবে ডিড এ হোর্ড অব নিউজম্যান, অর্থাৎ একজন সংবাদকর্মী সংবাদ সংগ্রহের জন্য যেভাবে দাঁড়িয়ে থাকে মন্ত্রিসভার সদস্যরাও এভাবে অপেক্ষা করছিল। সামটাইমস আফটার 1:30 PM, দেড়টার একটু পরে, দ্য কমেট এয়ারক্রাফট মেড অ্যাভেলেবল, অর্থাৎ কমেট যে এয়ারক্রাফট সেটাকে দেখা গেল, টু বঙ্গবন্ধুকে নিয়ে, বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, মানে যেটা ব্রিটিশ গভর্নমেন্ট দিয়েছিল অর্থাৎ বঙ্গবন্ধুকে আসার জন্য, ল্যান্ডেড ইন ঢাকা, এটা ঢাকায় অবস্থান করে। অ্যাজ সুন অ্যাজ শীঘ্রই, দ্য ডোরস অফ দ্য এয়ারক্রাফট ওপেন, অর্থাৎ এই যে ওই যে বিমানটা বঙ্গবন্ধুকে নিয়ে আসলো তার দরজাটা খুলতে না খুলতেই, মানে একটা কিছু হতে না হতেই বোঝাতে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করা হয়। বঙ্গবন্ধু অ্যাপিয়ার্ড, বঙ্গবন্ধু প্রতীয়মান হলেন, অর্থাৎ বঙ্গবন্ধুকে দেখা গেল। ইট ওয়াজ ক্লিয়ার, এটা খুবই পরিষ্কার ছিল, হি হ্যাড লস্ট ওয়েট, সে কি করেছে, হি হ্যাড লস্ট ওয়েট সে ওজন হারিয়েছে, ডিউ টু কারণে, ইমপ্রিজনমেন্ট অর্থাৎ তার যে বন্দি দশা, তিনি যে বন্দি ছিলেন তার এই বন্দি থাকার কারণে সে তার ওজন হারিয়েছে, ফর নিয়ারলি 10 months প্রায় 10 মাস, ইন পাকিস্তানি প্রিজন অর্থাৎ পাকিস্তানের জেলখানায়, সে পাকিস্তানের জেলখানায় 10 মাস বন্দি থাকার কারণে সে যে ওজন হারিয়েছে সেটা কি খুবই পরিষ্কার ছিল। এ বিগ স্মাইল, একটা বড় হাসি, অ্যাপিয়ার্ড মানে একটা মুস্কি হাসি বা বড় হাসি, অ্যাপিয়ার্ড প্রতিমান হলো, অন হিজ ফেস তার চেহারায়, তারকে যখনই দেখা গেল তার চেহারায় একটা খুব উজ্জ্বল হাসি প্রতীয়মান হলো। অ্যাজ হি সুইফট ব্যাক, যখন তিনি সুইফট ব্যাক মানে পিছনে ফেরানো, হিজ হেয়ার তার চুল, উইথ হিজ রাইট হ্যান্ড তার ডান হাত দিয়ে, তিনি ডান হাত দিয়ে যখন তার চুল পিছনে ফেরাচ্ছিলেন তখন তার মুখে একটা খুব উজ্জ্বল হাসি দেখা গেল। প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ দেন মুভড ফরওয়ার্ড তখন আগিয়ে গেলেন, অ্যান্ড বারিড হিজ হেড এবং তার মাথাটাকে রাখলেন, ইন হিজ লিডার চেস্ট অর্থাৎ তার নেতার বুকে। বোথ মেন উভয় ব্যক্তি ব্রোক ডাউন ভেঙে পড়েছিল, উভয় ব্যক্তি কি হয়েছিল ভেঙে পড়েছিল। দেয়ার টেয়ার্স তাদের অশ্রু, সুন লেড টু ময়েস্ট আইস তাদের যে চোখের জল সেটা কি করলো খুব দ্রুতই ভেজা জল চোখের থেকে পানি গড়িয়ে পড়লো। ইন নিয়ারলি এভরিওয়ান ওখানে উপস্থিত প্রায় সবাই, ইলস প্রেসিডেন্ট অ্যারাউন্ড হিম মানে যারা
প্রেসিডেন্টদের অ্যারাউন্ড দেম তাদেরকে ঘিরে রেখেছিল, সবারই চোখে পানিতে অশ্রু অর্থাৎ চোখটা অশ্রুতে ভরে গেল। ওয়ান্স একদা দ্য ফর্মালিস্টিস অর্থাৎ যে আনুষ্ঠানিকতা অ্যাট দ্য এয়ারপোর্টে ওয়ার কমপ্লিটেড, এক সময় কি হলো, এটা সমাপ্ত হলো বা পূর্ণ হলো। দ্য ফাদার অব দ্য নেশন জাতির পিতা ক্লাইম্বড উঠলেন অন এ বোর্ড অর্থাৎ একটা বোর্ডের উপরে অফ অ্যান ওপেন ট্রাক অর্থাৎ খোলা গাড়িতে উঠলেন উইথ দ্য মুজিবনগর গভর্নমেন্ট মুজিবনগর সরকারের সাথে গভর্নমেন্ট ফিগার্স অ্যান্ড দ্য স্টুডেন্ট লিডার্স এবং ছাত্র নেতাদের সাথে ক্রাউডিং অ্যারাউন্ড হিম যারা তার চারপাশে ঘিরেছিল। হি হেডেড ফর দ্য রেসকোর্স, তিনি রেসকোর্সের দিকে এগিয়ে গেলেন। দ্য 2 মাইল স্ট্রেটস অফ রোড অর্থাৎ 2 মাইলের যে রাস্তা উড টেক প্রসেশন অলমোস্ট 3 আওয়ার্স, এই 2 মাইল যেতে অর্থাৎ যেটা মিছিলে মানুষের ভিড়ে একদম আটকানো ছিল সেই পথ পার হতে তাদের সময় লাগলো প্রায় 3 ঘন্টা টু কভার। অ্যাট দ্য রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু উইপড, বঙ্গবন্ধু ফুঁপিয়ে উঠলেন। রিমেম্বারিং দ্য স্যাক্রিফাইস, রিমেম্বারিং মানে স্মরণ করে, দ্য স্যাক্রিফাইস ত্যাগ অব দ্য বাঙালিস, বাঙালিদের হ্যাড মেড ইন ওয়ার, যেটা তারা করেছে যুদ্ধের সময়, যুদ্ধের মধ্যে এগেনস্ট পাকিস্তানের বিরুদ্ধে। হি টোল্ড, তিনি বলেছিলেন, হাউ দ্য মিলিটারি জনতা, যে সেনাবাহিনীর যে লোকজন হ্যাড ট্রাইড, চেষ্টা করেছে টু ইমিডিয়েট হিম, তাকে ভয় দেখাতে, ডিউরিং হিজ ট্রায়াল অর্থাৎ তার বিচার চলার সময়। হি সেইড, তিনি বলেছিলেন, আই টোল্ড দেম, আমি তাদেরকে বলেছিলাম, আই অ্যাম এ বাঙালি, আমি একজন বাঙালি, অ্যান্ড এ মুসলিম এবং একজন মুসলমান, হু অনলি, যে একবারই, টাইস ওয়ান্স মানে যে একবারই মরে, আই উড ওয়াক, আমি হেঁটে যাব, দ্য গ্যালোস অর্থাৎ ফাঁসির কাস্টে, উইথ হেড হেল্ড হাই, আমার মাথা উঁচু করে। দ্য ফাদার অব দ্য নেশন জাতির পিতা রিমার্কড, স্মরণ করেছিলেন, দ্য বাঙালিস হ্যাড বিকাম দ্য গোল্ডেন চিলড্রেন, যে বাঙালিরা হয়ে গেছে এখন সোনার ছেলে, অব দ্য গোল্ডেন বাঙ্গাল অর্থাৎ সোনার বাংলার এখন সোনার ছেলে হয়ে গেছে। কোয়েটিং দ্য পয়েট রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরকে উল্লেখ করে, হু ওয়ান্স হ্যাড কমপ্লেইন দ্যাট, যে একবার তিনি কমপ্লেইন করেছিলেন বা করেছিলেন যে, পিপল অফ বাঙ্গাল, বাংলার মানুষ, হ্যাড রিমাইন্ড মোর বাঙালিস, তারা শুধু বাঙালিই থেকে যাবে। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে একটা কবিতা ছিল যে বাঙালিরা বাঙালিই থেকে গেল, মানুষ হলো না, তো সেই কবিতাটাকে উল্লেখ করে তিনি এই কথা বলেন যে বাঙালিরা এখন কি হয়ে গেছে, সোনার ছেলে হয়ে গেছে। বাট ওয়ার ইয়েট টু বিকাম ট্রু হিউম্যান, যারা কি হতে পারেনি, মানুষ হতে পারেনি। তো রবীন্দ্রনাথের সেই কোটাটাকে উল্লেখ করে তিনি বলেন বাঙালি আজ কি হয়ে গেছে, তারা সোনার ছেলে হয়ে গেছে। মুজিব টোল্ড দ্য জুবিলেন্ট ক্রাউড, মুজিব ওই আনন্দিত বা উচ্ছ্বসিত জনতাকে বলে, জুবিলেন্ট মানে আনন্দিত, দ্যাট যে দ্য পয়েট হ্যাড বিন প্রুভড রং, যে কবি মিথ্যা প্রমাণিত হয়েছে। এরপরে তিনি বেশ করেই ডাকেন যে কাম ব্যাক, ফিরে আসো, ও পয়েট, হে কবি, মানে তুমি দেখে যাও যে বাঙালিরা এখন কি হয়ে গেছে, সোনার ছেলে হয়ে গেছে। হি ইনটোন্ড ড্রামাটিক্যালি, তিনি বেশ নাটকীয়ভাবে এটাকে উচ্চারণ করেছিলেন। অ্যান্ড সি হাউ ইয়োর বাঙালিস, এবং দেখো কিভাবে তোমার বাঙালিরা আর টুডে এখন হয়ে গেছে ট্রান্সফার্ড অর্থাৎ স্থানান্তরিত হয়েছে ইনটু ওয়ার দি ম্যান, তারা কিভাবে সামর্থ্যবান মানুষ হয়ে গেছে। মোমেন্টস লেটার, কিছুক্ষণ পরে, অ্যাজ যেহেতু, ডাস্ক অ্যান্ড উইন্টার হেজ অর্থাৎ সন্ধ্যা এবং উইন্টার হেজ অর্থাৎ শীতের কুয়াশা, সেটেলড ওভার ঢাকাকে ঢেকে ফেলছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেড হিজ ওয়ে ব্যাক, সে ফিরে আসলো, টু হিজ ফ্যামিলি, তার পরিবারে। দে হ্যাড বিন ওয়েটিং, তারা অপেক্ষা করছিল, ফর হিম, তার জন্য, অ্যাট দ্য হাউস ইন ধানমন্ডির একটা বাড়িতে, রোড নং 32 32 নম্বর বাড়িতে। হোয়ার হি হ্যাড লেফট হিজ ফ্যামিলি, যেখানে সে তার পরিবারকে রেখে গিয়েছিল। বিফোর দ্য পাকিস্তানি আর্মি অ্যারেস্ট হিম, পাকিস্তানি সেনাবাহিনী তাকে বন্দি করার আগে। অন দ্য ইভ অফ দ্য লিবারেশন ওয়ার অর্থাৎ স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে। তো বন্ধুরা, আশা করি তোমরা এই প্যাসেজটি বুঝতে পারছো। তোমাদের যদি আর কোনো ধরনের কোনো সমস্যা থাকে বা বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা। আর ভিডিওটি সামান্য পরিমাণ উপকারী হলে তোমরা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।